আমরা প্রথমে জামাটা কাটিং করে নিয়েছি। আমরা বলেছিলাম যে প্যানেল দিয়ে কিভাবে জামা তৈরি করবেন। তো জামাটা কাটিং করে নিয়েছি। এখন আমরা গলাটা একটু সাইডের কাপড়টা মুড়িয়ে সিলি দিয়ে নিলাম। তো আমরা এইভাবে গলাটা লাগিয়ে দিব। আর আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে প্যানেল দিয়ে আপনারা কিভাবে জামা তৈরি করবেন, সাইডের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা কিভাবে লাগাবেন, তো সেটাই আপনাদেরকে আজকে আমরা দেখাবো। তো প্রথমে আমি গলাটা জয়েন করে নিচ্ছি। আর এভাবে তো অন্য অন্য গলার মতোই জয়েন করে নেবেন। আমাদের গলাটা গোল গলা হয়েই একটু সামনে ফাড়া হবে। তো আপনারা যার হাত দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা কিন্তু আমার পিচ্চি ইকরামণি। উনি কিন্তু আমার সাথে সাথে অনেক কাজ করতেছে। তো আমার চেয়ে বেশি কাজ কিন্তু ওই করে, দেখেন ববিন দিয়ে অনেক কাজ করতেছে। তো আমিও কাজ করতেছি, আমরা মা মেয়ে মিলেই সমস্ত দোকানের কাজগুলো করে থাকি। ইকরামণির বয়স মাত্র 18 মাস। তো 18 মাসে ও সব কাজ করতে পারে। তো আমাদের গলাটা জয়েন দেওয়া শেষ। এখন কিন্তু আমরা একটা চাপসিলি দিয়ে নিব। চাপসিলি দিয়ে নিচ্ছি। চাপসিলি দেওয়ার পরে কিন্তু আমরা দেখাবো যে আপনি এটা এই প্যানেলটি কীভাবে জয়েন দিবেন। প্যানেলগুলো কিন্তু আগে আপনার সেভাবে কেটে নিতে হয় সুন্দরভাবে। তো আপনি যদি জামা লং ঠিক থাকে, জামার উপরে যদি প্যানেল বসান, তাহলে কিন্তু আপনার ওই অন্যভাবে আপনি প্যানেলটি কাটবেন এবং সিলি দিবেন। আমি কিন্তু লেসটি বসিয়ে দেখতেছিলাম যে গলার মধ্যে লেসটি লাগালে কেমন লাগে। তো ভালোই লাগে ইনশাল্লাহ, যেহেতু আমি সাদা কালারের পাইপিং করব, সেই জন্য কিন্তু আমি লেসটি সাদাই নিয়েছি। তো সাদা লেসটি জয়েন করে দেব। এমনি সিম্পল গলা সবাই পছন্দ করেন না এবং এতটাও ভালো লাগে না। তো একটু লেস টেস লাগাইলে আর কি ভালো লাগে। তো সেজন্য কিন্তু আমি সাদা লেসটি লাগিয়ে দিচ্ছি। প্রথমে গলাটা আমি জয়েন করে নিয়েছিলাম। লেস লাগানোর প্ল্যানটা আমার ছিল না আগে, এই কারণে কিন্তু লেসটা আমি আগে লাগাই নেই। তো গলাটা রেডি করার পরে কিন্তু আমি লেসটা লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেও লাগাইতে পারেন, কিংবা গলা জয়েন দেওয়ার আগেও কিন্তু আপনারা লেস লাগাইতে পারেন। তো লেসটা গলাটা যেহেতু একটু ভি টাইপের ছিল, গোল গলা দেওয়ার পরে কিন্তু ভি টাইপের দিয়েছিলাম, ওই জায়গায় কিন্তু লেসটা সুন্দরভাবে শেপ আসে না। সেই জন্য কিন্তু আমরা লেসটা কাটিং করে নিচ্ছি। কেটে তারপরে কিন্তু আমরা লেসটা জয়েন দিয়ে দিলাম। তো অপর দিকে কিন্তু প্রথমে যে এভাবে আমরা জয়েন দিয়েছি, অপর দিকে কিন্তু আমরা এভাবে লেসটি জয়েন দিলাম। তো আমাদের লেসটি জয়েন দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো আপনারা নিচে কিভাবে প্যানেল জয়েন করবেন। প্যানেল যদি আপনাদের, যেটা আমি বলতেছিলাম, যদি আপনাদের জামার লংটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনারা প্যানেলটি শুধু উপরে বসিয়ে দিবেন। উল্টা দিক, জামাটা উল্টা দিক করে আপনারা প্যানেলটি লাগাইয়ে যদি উল্টিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা সাইডে প্যানেলটি চলে আসবে। ওইভাবে আপনারা প্যানেল জয়েন করবেন। যেহেতু আমার জামাটা আমি লং বাড়াবো, সেই জন্য কিন্তু আমি এইভাবে প্যানেলটি কেটে নিয়েছি। 2 ভাঁজ দেওয়া কিন্তু আমাদের প্যানেলটি যতটুকু ততটুকু পরিমাণে কিন্তু আমি বেশি করে কাপড় ভাঁজ দিয়ে কেটে নিয়েছি, যাতে উল্টিয়ে দিলে সুন্দরভাবে নিচে 2 পার্ট থাকে। আর এইভাবে প্যানেল লাগালে কিন্তু আপনার জামা সবচেয়ে বেশি সুন্দর হয়। জামাটা আপনার মাঝখানের দিকে কুঁচকিয়ে থাকে না, জড়ো জড়ো হয়ে থাকে না, জামাটা চওড়া হয়ে থাকে বেশি। সেজন্য কিন্তু আমরা এইভাবেই বেশি প্যানেল লাগিয়ে থাকি। তো দেখুন, প্যানেলটি লাগানোর পরে আমাদের জামাটা কত সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু আমি সাইডে পাইপিং করব। প্যানেল লাগানো আমাদের শেষ। এখন কিন্তু আমরা সাইডে পাইপিং লাগিয়ে দিচ্ছি, সাদা কালারের পাইপিং। যেহেতু আমি সাদা লেস দিয়েছিলাম, জামার পাইপিংটাও সাদা কালারের হবে, পেস্ট কালারের মধ্যে সাদা পাইপিং এবং সাদা লেস। অনেক ভালোই লাগতেছিল জামাটা। তো আপনারা সিম্পল সুতি জামা যদি আপনারা এভাবে একটু ডিজাইন করে কাজ করে থাকেন, তাহলে দেখবেন আপনার জামাটা যতটা সুন্দর ছিল তার চেয়ে কিন্তু দ্বিগুণ সুন্দর হয়ে যায়। আর দেখুন, প্যানেলটা সাইড থেকে খুলে আমরা যখন এই নিচে লাগিয়ে দিয়েছি, জামাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে, ফুটে উঠতেছে বেশি। তো আপনারা এইভাবে প্যানেলটি ফেলে না দিয়ে এইভাবে কিন্তু নিচে কিংবা হাতায়, জামার পিছনে কিন্তু আপনারা প্যানেল জয়েন করতে পারেন, তাহলে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর হবে।
তো আশা করি আমাদের ভিডিওগুলা অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও কাজগুলা শিখতে পারে এবং বুঝতে পারে। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ডিজাইনগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন। ইকরামণি ফ্যাশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন, আমাদের পেজে নক দিতে পারেন। তো আমরা কিন্তু সবসময় অর্ডারই কাজ করে থাকি, অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন। আমরা কিন্তু প্যানেলের যে নিচ সাইডটা সেখানেও কিন্তু এখন আমরা লেস লাগিয়ে দিচ্ছি, নিচেও কিন্তু লেস হবে, পিছনে হবে না, শুধু সামনে আর হাতায় কিন্তু লেস হবে। প্রথমে আমরা প্যানেল লাগিয়েছি, প্যানেলের পরে কিন্তু এখন আমরা লেস লাগিয়ে দিলাম। দেখুন লেস দেওয়াতে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো আশা করি আমাদের কাজ আপনাদের ভালো লাগবে। আর যদি আমাদের কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলেও আপনারা কমেন্টে জানাবেন। আমাদের আগামী ভিডিওগুলো করার, ডিজাইনগুলো করার উৎসাহ দিবেন যাতে আমরা বাদবাকি ভিডিওগুলো দিতে পারি আপনাদেরকে। এখন কিন্তু আমরা হাতার মধ্যে প্যানেল লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে একটা হাতায় লাগাইলে পারতাম, কিন্তু আমি লাগাইনি, আগে মাপ দিয়ে নিলাম যে দুটো হাতায় ঠিকঠাকভাবে আসবে কিনা। যেহেতু আমাদের এগুলো ছিল প্লাজো হাতা, 3/4 হাতা থাকলে অনায়াসেই হয়ে যায়, কিন্তু প্লাজো হাতা থাকলে একটু আপনার মেজারমেন্ট করে নিতে হয়। যদি একটু শর্ট পরে যায় সেটা তো আর প্যানেল পাওয়া যাবে না, সেজন্য একটু শর্ট থাকলে দুই সাইড থেকে একটু হাতার ঘেরটা একটু কমিয়ে দিলেই হয়ে যায়। তো আমার কিন্তু একটু শর্টই ছিল, আমি কিন্তু দুই সাইডে একটু 1/2 ইঞ্চিরও কম পরিমাণে কিন্তু একটু কমিয়ে নিয়েছি যাতে দুটো হাতার মধ্যে আমার সেমভাবে এসে যায়। তো এইভাবে আপনারাও মেজারমেন্ট করে নেবেন। যদি আমি প্রথমে একটা হাতার মধ্যে জয়েন দিয়ে দিতাম, অন্য হাতার মধ্যে যাই কিন্তু তখন কম পড়ে যেত, সেজন্য কিন্তু আমি মেজারমেন্টটা করে নিয়েছি প্রথমেই। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের হাতাও জয়েন দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমরা হাতার মধ্যে লেস জয়েন করে দিচ্ছি। লেস জয়েন করে দিলেই কিন্তু আমাদের জামাটা তৈরি হয়ে যাবে। তো লেসটাও আমি প্রথমে মেজারমেন্ট দিয়ে নিচ্ছিলাম যে কতটুকু লাগবে। আর লেসটার আমি যে মাথাটা খুঁজে বের করেছিলাম সেটা কিন্তু আপনার উল্টা সাইড ছিল, সেজন্য কিন্তু আমার মাপ দিয়ে কেটে নিতে হচ্ছে, নয়তো কিন্তু আমি লেসগুলো ডাইরেক্টলি লাগাইতে পারতাম। তো ওইভাবে লেসটা উল্টাভাবে বসবে, লেসেরও কিন্তু উল্টা ভাগটা আছে, অনেকেই বুঝতে পারে না, ডাইরেক্টলি লাগাই দেয়, কিন্তু আমরা তো বুঝতে পারি কোনটা কোনটা আর বাও সাইড কোনটা। আজকের মতো কিন্তু আমাদের হাতার লেস লাগানো শেষ, এখানেই আমাদের ভিডিও শেষ। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।